আলাইকুম। আমরা আজকে বিজ্ঞান ক্লাবে যে প্রজেক্টটি বানিয়েছি তার নাম হচ্ছে বাঁধ, যা আমরা বর্তমান প্রকল্প চলতেছে। আমরা একটি বাঁধ বানিয়েছি, এটি ইন্ডিয়ার ফারাক্কা বাঁধ, যা খুলে গ্রীষ্মকালে বন্ধ থাকে এবং আমাদের পদ্মা নদী শুকিয়ে গ্রীষ্মকালে পানি আটকে রেখে বাংলাদেশের পদ্মা নদীকে পরিণত করে মরুভূমিতে পরিণত করে এবং বর্ষাকালে বাঁধের গেট খুলে দিয়ে ভাসিয়ে দেয় বাংলাদেশের বিস্তৃত অঞ্চল। এটির দৈর্ঘ্য 2.24 কিলোমিটার এবং আমরা বাংলাদেশের যদি এই ধরনের একটা বাঁধ বানানো হয় তাহলে আর ইন্ডিয়ার গেটের পানিগুলো আর বাংলাদেশে ঢুকবে না। এটির উচ্চতা 7,350 কিলোমিটার ফুট উচ্চতা, আর এটি যদি আমরা দিই 15,000 ফুট, তাহলে ইন্ডিয়ার গেট খুলেও বাংলাদেশে পানি আর ঢুকবে না, বর্ষার পানি আর ঢুকবে না। ভারতে এই বাঁধটি বানাতে সময় লেগেছে প্রায় 14 বছরের চেয়েও বেশি। তারা 14 বছরের চেয়েও বেশি সময় লাগিয়ে শুধুমাত্র বাংলাদেশের ক্ষতি করার জন্য একটি বাঁধ নির্মাণ করেছে। আমরা জানি যে গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তৃত অঞ্চলগুলো পানিতে অনেক কষ্ট হয়। যেমন আমাদের বাংলাদেশের অর্থনীতি এখন কম হলেও আমাদের বাঁধ খুলে দেওয়ার ফলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এটি নির্মাণ করতে টাকা লাগতে পারে আমাদের প্রায় 15,000 কোটি টাকা। যেহেতু পদ্মা সেতু আমাদের বানাতে টাকা লেগেছিল 30,000 কোটি টাকা, সো আমরা যদি পদ্মা নদীর উপরেই নির্মাণ করি একটি বাঁধ, তাহলে 15,000 কোটি টাকা দিয়ে যদি আমরা বাঁধটি নির্মাণ করি তাহলে অবশ্যই টেকসই হবে। আমরা জানি যে আমরা নিচু এলাকা, আমাদেরকে সহ্য করতে হবে, তাই আমরা যদি ইন্ডিয়ার সমপরিমাণ উচ্চতা দেই আমাদের বাঁধের, তাহলে পানির সংঘর্ষণ আমাদের বাঁধ টেকসই হবে না। যেহেতু তাই জন্য আমরা 15,000 ফুট উঁচু করে বাঁধটি নির্মাণ করেছি। ভারত এই বাঁধটি নির্মাণ করতে টাকা লেগেছিল 21,080 কোটি টাকা। আরও অনেক আগে 1962 সাল থেকে 1975 সাল পর্যন্ত সময় লেগেছিল তাদের এই বাঁধটি নির্মাণ করতে। আমরা যদি বাংলাদেশে এই ধরনের একটি বাঁধ নির্মাণ করি, আশা করি আরও কম সময় লাগবে, কারণ তখন প্রযুক্তির ব্যবহার ছিল না। আর যা বর্তমানে এখন প্রযুক্তির অনেক ব্যবহার আছে। তখন শ্রমিকের মূল্য ছিল 30 থেকে 50 টাকা, যা বাংলাদেশের 7 থেকে 800 টাকা বর্তমান শ্রমিকের মজুরি। আমাদের টাকা লাগতে পারে পদ্মা সেতুর অর্ধেক। পদ্মা সেতু নির্মাণ করতে টাকা লেগেছিল 31,000 কোটি টাকা। আমাদের এটি নির্মাণ করতে টাকা লাগতে পারে প্রায় 17 থেকে 18,000 কোটি টাকা।